হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে তুমি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। দেখো, তোমাদেরকে যেমনটি বলেছিলাম সেই মোতাবেক কিন্তু অ্যাডমিট কার্ড লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে। তবে অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা নতুন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে না, তোমাদেরকে ওল্ড ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো ওল্ড ওয়েবসাইটে গিয়ে কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, তোমাদেরকে বলেছিলাম যে 14 দিন আগে তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে। তো কাদের কাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে সকলের কিন্তু একত্রে বা একসঙ্গে লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হয় না। তো কোন রিজন ওয়াইজ কিন্তু তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে থাকে, তো কোন জনের অ্যাডমিট কার্ড লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে বা স্ট্যাটাস লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে এবং কিভাবে তুমি তোমার স্ট্যাটাস চেক করতে পারবে, আমাদেরকে কোন লিঙ্কে গিয়ে অ্যাডমিট কার্ড বা স্ট্যাটাস চেক করতে হবে বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, A to Z বিস্তারিত তথ্য তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো প্রথমত বলে দিচ্ছি, তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে পরীক্ষা সিবিটি এক্সাম, কম্পিউটার বেসড টেস্ট এক্সামিনেশান, সেটা কিন্তু তোমাদের 4 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবং 25শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা চলবে। তো 14 দিন আগে তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে, একের পর এক জোন ভিত্তিক কিন্তু তোমাদের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্ক মারফত কিন্তু তোমাদেরকে অ্যাডমিট কার্ড তার সঙ্গে সঙ্গে স্ট্যাটাস কিন্তু ডাউনলোড করতে হবে বা স্ট্যাটাস চেক করতে পারবে। তো দেখো, স্ট্যাটাস চেক করার জন্য কি করতে হবে, প্রথমত কিন্তু তোমরা গুগল বা ক্রমে গিয়ে টাইপ করবে সিম্পল এসএসসি, তারপরে তোমরা নিচে তোমরা একটা ওয়েবসাইট দেখতে পেয়ে যাবে sscgovernment.in। এটি হলো তার নিউ ওয়েবসাইট, কিন্তু এই ওয়েবসাইটে তোমরা চেক করতে পারবে না, এই ওয়েবসাইটের ভিতর দিয়েই তোমরা কিন্তু ওল্ড ওয়েবসাইটে যেতে পারবে। তবে নিচে তোমরা স্ক্রল করলেই কিন্তু এখানে ওল্ড ওয়েবসাইট দেখতে পেয়ে যাবে sscnic.in। তো এখানে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা ssc.nic.in ওয়েবসাইটে ক্লিক করবে, তোমাদের লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হচ্ছে একের পর এক এবং সেই লিঙ্কে কিন্তু অনেক পরীক্ষার্থী ভিজিট করছে। এই জন্য কিন্তু তোমাদের সার্ভার কিন্তু ডাউন চলছে, কারণ এটা ওল্ড ওয়েবসাইট, সেহেতু ওল্ড ওয়েবসাইটে তোমরা বুঝতে পারছো সেখানে সেরকম আর কাজ হচ্ছে না। এই জন্য কিন্তু তোমাদের ওল্ড ওয়েবসাইট একটু হলেও ডিলে চলছে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। এখানে দেখো অনেকগুলো অপশান তোমরা দেখতে পেয়ে যাবে, হোম, তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান, অ্যাপ্লাই। এখানে অ্যাডমিট কার্ড বলে যে সেকশন দেখতে পাচ্ছ, অপশান দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। যখনই অ্যাডমিট কার্ড অপশানে তোমরা ক্লিক করবে, আরও একটি তোমাদের পেজ খুলে চলে আসবে। এখানে দেখো তোমাদের জোন ভিত্তিক কিন্তু ইউআরএল দেওয়া হয়েছে, লিঙ্ক দেওয়া হয়েছে। এখানে দেখো তোমরা যারা নর্থ ইস্ট থেকে বিলং করছো, এখানে তোমাদের নর্থ ইস্ট থেকে তোমরা যারা বিলং করছো, যেমন আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, ধরে নাও তোমরা যারা আসাম, ত্রিপুরা, তার সঙ্গে সঙ্গে নর্থ ইস্টে যেসব স্টেট থেকে বিলং করছো, তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ নর্থ ইস্টার্ন রিজনের যে লিঙ্ক দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড চেক করতে পারবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল, তার সঙ্গে সঙ্গে উড়িষ্যা যারা প্রার্থী রয়েছে, তারা কিন্তু এই যে ইস্টার্ন রিজনের যে লিঙ্ক দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো ইস্টার্ন রিজনের লিঙ্কে আমি প্রথম লিঙ্কেই ক্লিক করবো এবং এই লিঙ্ক থেকেই কিন্তু আমাদেরকে ডাউনলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ বাংলায় কিন্তু তথ্য দেওয়া হয়েছে, কর্মচারী চয়ন আয়োগ, তোমরা দেখতে পাচ্ছ কলকাতা পূর্ব ক্ষেত্র। তো এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আজকে তোমাদের কোনো প্রকার কিন্তু এখানে লেটেস্ট নিউজ বা লেটেস্ট লিঙ্ক কিন্তু এখানে অ্যাক্টিভ করা হয়নি, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, কারণ আমাদের ইস্টার্ন রিজনের কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রকার লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ করা হয়নি, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। তবে তোমাদেরকে বলে দিচ্ছি এখানে লিঙ্ক পেয়ে যাবে, তবে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গিয়েছে, সেটা কিন্তু কেকেআর রিজন অর্থাৎ কর্ণাটক কেরালা রিজনের কিন্তু তোমাদের স্ট্যাটাস লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে। এখানে ক্লিক করো, দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেম প্রসেসে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা চেক করতে পারবে। তো কর্ণাটক কেরালা রিজনে তোমরা যখনই ক্লিক করবে, দুটো স্টেট রয়েছে, তো সেখানে ক্লিক করলে আরও একটি নতুন পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। তবে সেখানে কিন্তু এখন ট্রাফিক চলছে, কারণ তাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তারা চেক করছে, এই জন্য দেখতে পাচ্ছ জ্যাম রয়েছে সার্ভারটা। তো বন্ধুরা, সার্ভারটা তোমাদের জ্যাম থাকার কারণে কিন্তু আমি তোমাদের লিঙ্কটা ওপেন করতে পারলাম না। দেখতে পাচ্ছ ssckr.kkr.nic.in, এই পেজে তোমরা চলে আসবে। প্রথমে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে দেখো এরকম পেজ চলে আসবে। রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, তুমি তোমার নাম, তার সঙ্গে সঙ্গে ফাদার্স নেম এবং ডেট অফ বার্থ দিয়ে তুমি কিন্তু তোমার স্ট্যাটাস চেক করতে পারবে। এই স্ট্যাটাসের মাধ্যমে কবে, কোন শিফটে এবং তোমার কোথায় পরীক্ষা পড়েছে সেটি কিন্তু জানতে পারবে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড
এনসিবি এক্সামিনেশন 2025। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে। দেখো অ্যাডমিট কার্ড কিন্তু 7 দিন আগে অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে, তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি। আর আমাদের স্ট্যাটাস কবে আসবে, আমাদের এবং নর্থের স্ট্যাটাস কবে আসবে। তো দেখো নর্থের স্ট্যাটাস কিন্তু সব থেকে শেষে এসে থাকে এবং আমাদের স্ট্যাটাস কিন্তু খুব শীঘ্রই দেখতে পেয়ে যাবে, অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আমাদের রিজনের বা আমাদের জোনের কিন্তু ইস্টার্ন রিজনের কিন্তু স্ট্যাটাস তোমরা আশা করছি দেখতে পেয়ে যাবে। তবে চাপ নেবার কোনো প্রয়োজন নেই, যখনই আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হতে শুরু হয়েছে, তাই আমি তোমাদেরকে অগ্রিম জানিয়ে দিলাম, যাতে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে আরও মজবুত করে তোমরা কিন্তু চালাতে পারো। কারণ খুব শীঘ্রই আমাদের রিজনের কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জারি হয়ে যাবে, তখন কিন্তু তুমি তোমার পরীক্ষার ডেটটা জানতে পারবে এবং কোন শিফটে পরীক্ষা পড়েছে সেটি জানতে পারবে, তোমার ফর্মটি অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে সেটিও কিন্তু তুমি জানতে পারবে। আর যেদিন পরীক্ষা পড়েছে তার 7 দিন আগে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সেই অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করে কিন্তু তোমাদেরকে পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে হবে যাবতীয় ডকুমেন্টস নিয়ে। তো এটি ছিল আপডেট, ধন্যবাদ।